এসএসসি নির্লজ্জ, সত্যি কথা বলতে কি আজকের দিনেও এসএসসি নির্লজ্জ। কারণ দেখলেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। সেই নিয়োগ প্রক্রিয়াতেও কত রকম জটিলতা। একজন চাকরি প্রার্থী 42 পেয়েছে, তার 47 হয়ে গেছে। কেন? এখানেও দুর্নীতি হয়েছে, এখানেও দুর্নীতি করছে। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছে সেই সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই এসএসসিকে নতুন নোটিফিকেশন করা উচিত ছিল। সেটা এসএসসি কি করেছে? রাজ্য সরকার সেখানেও দুবিধায় ফেলেছে সাধারণ চাকরি প্রার্থীদেরকে। মমতা ব্যানার্জির প্ল্যান এ ছিল ক্যান্সেলেশন, প্ল্যান বি ক্যান্সেলেশন, প্ল্যান সিও ক্যান্সেলেশন। এই যে নিয়োগ প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় শুধু সময়ের অপেক্ষা। একের পর এক টেন্টেডদের লিস্ট আপনি দেখেছেন। এর আগেও যে 7290 জনের যে টেন্টেড তালিকা বেরোবে, সেই টেন্টেড যারা অযোগ্য যারা, তাদেরকেও 10 নম্বর এক্সপিরিয়েন্স নাম্বার হিসাবে দিয়ে এখন ভেরিফিকেশন করিয়েছে এসএসসি। টেন্টেড এক কথায় যারা অযোগ্য, যারা বিভিন্ন নেতামন্ত্রীদের বাড়ি টাকা পৌঁছে দিয়ে চাকরি পেয়েছে, বারংবার অর্ডার হয়েছে এই অর্ডার যে টেন্টেডদের তালিকা দিন, টেন্টেডদের তালিকা দিন। কখনো 1800, কখনো তার থেকে কিছু বেশি, এখন 7000 সামথিং বা 7290। এই তালিকা 7290 ক্ষান্ত হবে না। 17 রকম দুর্নীতির কথা হাইকোর্ট মেনশন করেছিল। এখন যদি আমি শুধু যারা র্যাঙ্ক জাম, যারা পরীক্ষা দেয়নি চাকরি পেয়েছিল তারা, এবং যারা সাদা খাতার মাস্টারমশাই তারা, এই তালিকা যদি 7000 হয়, তাহলে যে 17 রকম ক্রাইটেরিয়ার দুর্নীতি ধরা পড়েছিল হাইকোর্ট আইডেন্টিফাই করে দিয়েছিল, মেনশন করে দিয়েছিল, সেই 17 রকম তালিকা যদি পৃথক পৃথক করে তৈরি করা যায়, তাহলে এই তালিকা 10,000 অতিক্রান্ত হবে। 2016 সালের রিক্রুটমেন্টকে মান্যতা দিয়ে রিক্রুটমেন্ট হয়, 2016 সালের গেজেটকে প্রাধান্য দিয়ে হয়, কারণ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া এটা। তাহলে স্বাভাবিকভাবেই 10 নম্বরের কোনো গুরুত্ব থাকে বলে আমার মনে হয় না। যে নিয়োগ প্রক্রিয়াটা দেখুন, যে নিয়োগ প্রক্রিয়াটাকেই সুপ্রিম কোর্ট অবৈধ বলে দিল, সম্পূর্ণ মেধা তালিকাকে ক্যান্সেল করে আবার নতুনভাবে এক্সামিনেশন করতে বলল, তাহলে সেই জায়গায় সেই অবৈধ নিয়োগের বৈধ এক্সপিরিয়েন্স নাম্বার কতটা হাস্যকর বিষয় না? যে অবৈধ নিয়োগের বৈধ এক্সপিরিয়েন্স, কি মজার গল্প মমতা বন্দ্যোপাধ্যায়। এইগুলো আসল উদ্দেশ্য বলি, এইগুলো হলো সাধারণ যারা চাকরি প্রার্থী ছিল তাদের মাথায় হাত বুলিয়ে শান্ত করা, যে ইলেকশনের আগে বাবা তোরা কিছু করিস না, আমি তোদের পাশে আছি। এই বার্তাটা এক শ্রেণীর চাকরি প্রার্থী নেতৃত্বের মাধ্যমে খুব সুন্দরভাবে এই 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল। হ্যাঁ, প্রজন্ম, পশ্চিমবাংলার প্রজন্মকে শেষ করা হয়েছেই তো। আমরা বারবার বলি না আপনাদের সামনে যে 7,200 8,200 স্কুল বন্ধ হয়ে গেছে, 21,000 মদের কাউন্টার ওপেন হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই তো একটা প্রজন্ম, একটা শিক্ষিত প্রজন্মকে শেষ করা হয়েছে। আজকে কোনো জায়গায় প্রাথমিকে দেখবেন যে রেশিওটা 35:1 হওয়া দরকার ছিল, ফিটিয়ার রেশিও, সেই জায়গায় কোথাও 51, কোথাও 65, কোথাও 81। তাহলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে, যেটা অবৈধানিক বাধ্যতামূলক শিক্ষা, কনস্টিটিউশন রাইটস, সাংবিধানিক অধিকার। একটা বাচ্চার 14 বছর পর্যন্ত তার অবৈতনিক শিক্ষা, এটা হলো সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকারের জায়গাটা কি করেছে? আজ 2016 সালের পর থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছে সব দেখেন দুর্নীতির দায়ে কোথাও হাইকোর্ট, কোথাও সুপ্রিম কোর্টে আটকে।